বাংলাদেশ ও পাকিস্তানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রভাব। মধ্যপ্রাচ্যের সংঘাত এবার দক্ষিণ এশিয়ার দিকেও ছায়া ফেলতে শুরু করেছে। তবে কি বাংলাদেশেও হামলা চালাবে ইসরায়েল? ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন বিস্ফোরক দাবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন উদ্বেগ এবং নতুন কূটনৈতিক বিতর্ক। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, 2023 সালের 7 অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইসরায়েল। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকাশ্যে যা দেখা যাচ্ছে তার বাইরেও আরও কিছু কার্যক্রম থাকতে পারে যা এখনো সামনে আসেনি। তার মতে, হামাসের 7 অক্টোবরের হামলাকে বিশ্বের অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠী অনুসরণ করতে চলেছে। শুধু তাই নয়, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে এই ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে কখনোই বিশ্বাস করে না এবং দেশটির অবস্থানকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। এদিকে কাতারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি অভিযোগ করেছেন, পাকিস্তানের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ইহুদি বিরোধী বক্তব্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশকে ঘিরে ইসরায়েলের এই নজরদারির দাবি কতটা তথ্যভিত্তিক? যদিও এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি, তবুও এই বক্তব্য ইতিমধ্যেই নতুন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে ইসরায়েলের এই সতর্কবার্তা কি নতুন কোনো আঞ্চলিক সংকটের ইঙ্গিত, নাকি এটি মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক উত্তেজনারই আরেকটি প্রতিফলন? এখন সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল। মুত্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।